আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত পন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোনো রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোনো রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। নামাজ কেন পড়বেন না আপনি? কিভাবে আপনি বিছানায় পিঠ লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর শরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন। আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী। আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট। আমি বলেছি আর যাই হোক, হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই। মুরিদি, আমার মুরিদ, লা তাখাফ, ভয় নাই। মুরিদকে হায় হায় হায়, হুজুর এটা করে লিখেছে আল ইরাদা মুরিদ ওয়াল মুরাদ, এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহ নিজেকে ফানা করে বাকার স্তরে পৌঁছে গেছে, তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা, আমি নিজেকে বলছি সাবধান হও জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের অনেকক্ষণ কথা হয়েছে, ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন এই জায়গায় আঘাত আমাদেরকে হানতে হবে, কারণ আমরা এই জায়গার জন্য দায়ী। সুতরাং প্রত্যেক যুবক আজকের পর থেকে আমরা বেনামাজি থাকব না। সূরা ফাতিহা শিখবেন, কোরআন কেমনে পড়ে শিখবেন, তিলাওয়াতে কোরআন ছাড়া যেন কোনো দিন না যায়। আপনার কথা কি বলবো, আমি নিজেও পড়ি না। হায় হায়, এমন জমানা এসেছে, এমন জমানা এসেছে। তাসাউফের কিতাব, আমি সুফি, জিন্দেগিতে একটা তাসাউফের কিতাব পড়ি নাই। আমার গৌসুল আজমের মনে কষ্ট লাগবে না, আমি এত কষ্ট করে কিতাব লিখে গেলাম। সাধারণ মানুষ দূরের কথা, আমরা যারা বক্তব্য দেয় আমিও জীবনে পড়ি নাই, তারে বলছি আপনি এত কথা আমাকে যে বলতেছেন, যেই কিতাবের মধ্যে উনি মুরিদিলা তাখাব আল্লাহ বলেছেন, সেই কিতাবের মধ্যে উনি মুরিদের সংজ্ঞাও দিয়েছেন। আপনি মুরিদের সংজ্ঞাটা পড়ে নেন। আপনি আমাকে দেখান, আমার কাছে এখানে ছিল বই, আমি বললাম পড়ে দেখেন। আল মুরিদ ওয়াল মুরাদ মান হু আল মুরিদ ওয়া মা হু আল মুরাদু ওয়াল মুরিদ,
মুরিদ কাকে বলে, মুরাদ কাকে বলে। উনি যখন পড়েছেন উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের বুঝানি তো ভুল। আপনি যখন মুরিদ ইলা তাখাফ আল্লাহ বলেন, তখন যদি মুরিদ কাকে বলে এটাও বুঝিয়ে দিতেন, আমার মধ্যে এই ধরনের দুর্দশা পয়দা হইতো না। আখলাক, এই 3 জায়গা থেকে ষড়যন্ত্রটা হয়েছে। হয়ে আমাদের আখলাক, টিভি নাটকগুলো দেখেন, এই 10 বছরের মধ্যে টিভি নাটকগুলো অশ্লীলতার সমস্ত হদ ক্রস করে ফেলছে। কারণ বিশ্ব তাকিয়ে আছে তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই খানেকামুখী হইতে না পারে। খানেকাগুলো বন্ধ করে দাও। খানেকা বন্ধ করার জন্য আমাদের এখানে আরেকটা কনসেপ্ট দেওয়া হয়েছে, তাবলীগে দ্বীন। তাবলীগে দ্বীন এটা কোথায় হয়? এটা মসজিদেই হয়। একই জিনিস, উনি যাহা করেন ইনিও তাহা করেন। ফারাক শুধু এতটুকুন, একজন শুধু আয়াত বলেন আর একজন মুখে আয়াত পড়েন, সিনা দিয়ে আয়াতের নূর ট্রান্সফার করেন। একটা হচ্ছে কোরআন, আমার নবী গদিরে খুমের মধ্যে বলেছে কিতাব আল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর। কোরআনের মধ্যে কি কি আছে? কোরআনের মধ্যে হেদায়েত আছে, কোরআনের মধ্যে নূর আছে। এখন নূর কি এমনি বের করতে পারবেন? কোরআনের নূর কি বের করতে পারবেন? কোরআন কি কম মানুষে পড়ে? হায় হায়, কোরআন সবাই পড়ে। কোরআনের নূর সবার অন্তরে যায় না। কোরআনের নূর কার অন্তরে যায়? আমার নবী বলছেন ওয়া আলু বাইতি, একটা কোরআন আর একটা নূরে কোরআন। একটা কোরআন আর একটা নূরে কোরআন, দুটি জিনিস রেখে যাচ্ছি। কোরআন থেকে কোরআন পড়বা, আলে রাসূলের সিনা থেকে কোরআনের নূর নিবা। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। তুমি পথভ্রষ্ট হবে না। শুধু কোরআন নূরহীন, নূর এবং কোরআন প্লাস হেদায়েত। হেদায়েত হলে আপনি পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবেন। সেই নূর বিতরণের জন্য আউলিয়ায়ে কেরাম যেখানে গিয়েছেন খানেকা খুলেছেন। খানেকা হচ্ছে নূরে কোরআন বিতরণকারী, মাদ্রাসা হচ্ছে কোরআন বিতরণকারী। এক জায়গা থেকে কোরআন শিখবেন, আরেক জায়গা থেকে নূর নিবেন। কোরআন এবং নূর যখন একসাথে হবে হুসাইনিয়ত হবে। এটা ছাড়া ইয়াজিদিয়তের দিকে যাবেন। ইয়াজিদিয়তের মধ্যে তিলাওয়াত ছিল, নূর ছিল না। হুসাইনিয়তের ওই তাবুর মধ্যে তিলাওয়াতও ছিল, নূরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। 20 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক সময় চলে গেছে। আর না, আমি এমনিতে 20 মিনিট বলবো খেয়াল করেছি। আমি আমার বক্তব্যগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা পাবেন। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা যে কথাগুলো বলেছি আমরা ধারণ করার চেষ্টা করি। কোরআন পড়বেন, দরুদ পড়বেন, নতুবা মানসিক অশান্তি থেকে বাঁচতে পারবেন না। ওমা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বেটা পানিটা নিন। মারহাবা মারহাবা। সম্মানিত